আজকে ক্লাস 6 এর অধ্যায় 5 এর কোষে দেখি 5.1 এই দাগের মানে কোষে দেখি 5.1 এর আজকে আমরা করব 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ কোষে দেখি 5.1 এ 9 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক 2 থেকে 9 পর্যন্ত আমি তোমাদের সামনে করে দেখাবো। চলো আমরা 2 এর দাগের প্রথম অঙ্কটা আমরা করি। 2 এর দাগ দেখো কি বলছে, তোমরা বইটা ভালো করে দেখবে। কোষে দেখি পৃষ্ঠা নাম্বার হচ্ছে কোষে দেখি 5.1, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67। দেখো এখানে বলেছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, ঠিক আছে। দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। তো তোমরা ভালো করে বইয়ের মধ্যে দেখো যে বলেছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, ঠিক আছে। দাদার বয়স এখানে বলে দিয়েছে এক্স বছর, তো আমরা একটু লিখে নিই। দেখো দাদার বয়স কত তোমরা একটু দেখবে। দাদার বয়স এখানে বলে দিচ্ছে কত, এক্স বছর দাদার বয়স। জানতে চাইছে কি আমার বয়স কত, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটাকে আমরা একটু সহজভাবে বুঝি। ধরো যারা এই ভিডিওটা দেখছো, ধরো বা দেখবে, ধরো তোমাদের বাড়িতে যদি তোমাদের দাদার বয়স এখানে বলে দেয় 10 বছর, এটা হচ্ছে তোমাদের দাদার বয়স। তো দাদার বয়স যদি বলে 10 বছর, আর যদি তোমাদেরকে বলা হয় বা কাউকে যদি বলা হয় যে সে দাদার থেকে 2 বছরের ছোট, 2 বছরের কি 2 বছরের ছোট, তার মানে 2 বছরের ছোট মানে তার বয়স কত, ছোট মানে তো ধরো যদি বলে সে বা ভাই, ভাই হচ্ছে দাদার থেকে 2 বছরের ছোট, ঠিক আছে, 2 বছরের ছোট, ঠিক আছে। দাদার বয়স হচ্ছে 10 বছর, আর ধরো এখানে বলছে ভাই দাদার থেকে 2 বছরের ছোট, তাহলে ভাইয়ের বয়স কত। তাহলে তোমরা নিশ্চয়ই কি করবে, যে ভাই যত বছরের ছোট দাদার সঙ্গে সেটা কি করবে, বিয়োগ করে দেবে। তার মানে ভাইয়ের বয়স কত বেরোবে, নিশ্চয়ই 8 বছর বেরোবে। 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8 বছর, ঠিক আছে। বোঝা গেল। তাহলে এখানে বলছে দাদার বয়স কিন্তু এক্স বছর, আর বলছে আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে লিখবো আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে আমার বয়স কত হবে বলো তো, আমার বয়স জানতে চাইছে কত। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, দাদার বয়স থেকে ভাই যত বছরের ছোট সেটা বিয়োগ করেছি এখানে। তাহলে এখানেও কি করব, দাদার যা বয়স সেখান থেকে মানে ভাই যত বছরের ছোট সেটা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে কার সঙ্গে বিয়োগ করব, এক্স এর সঙ্গে বিয়োগ করব 4, তাহলে এক্স মাইনাস 4 বছর। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু উত্তরটা শেষ। কারণ এক্স আর 4 কে কিন্তু আমরা বিয়োগ করতে পারি না, কারণ এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, চলো আর ধ্রুবক। তো এখানে এক্স ওয়াই এই মানগুলোকে বলা হয়, এই মানগুলোকে বলা হয় চলো। তোমরা অনেকেই ভুল করে থাকো, যে অনেকেই বলে চল, কিন্তু এটা চল নয়, এটা হচ্ছে এক্স ওয়াই, এগুলো হচ্ছে কি চলো। আর নাম্বার গুলো এই 4 5 2 এগুলোকে বলা হয় কি ধ্রুবক, ঠিক আছে, এগুলোকে বলা হয় ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে চলো থেকে ধ্রুবক কিন্তু বিয়োগ করা যায় না। যদি এখানে 10 থাকতো তাহলে তোমরা 4 সেখান থেকে বিয়োগ করতে পারতে। যেহেতু এখানে এক্স আছে, এক্স থেকে কিন্তু আমরা 4 বিয়োগ করতে পারবো না। তাহলে আমার বয়সটা কত বেরোলো, আমার বয়সটা বেরোলো এক্স মাইনাস 4 বছর। বোঝা গেছে। এবারে আমরা চলে যাব পরের দাগের অঙ্কে, মানে 3 এর দাগের অঙ্কে, ঠিক আছে। দেখো কি বলছে, আমি অঙ্কটা একটু পড়ে শোনাই তোমাদের, তোমরা একটু দেখো।
রফিকা বেগম, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে। দেখো কে কে মালা তৈরি করছে, রফিকা বেগম আর আজমা খাতুন। এখানে বলছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো তা মানে সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। দেখো এখানে কে কে মালা গাঁথছে তোমরা ভালো করে বুঝবে, রফিকা বেগম আর আজমা খাতুন, ঠিক আছে। বলছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, একবারও কিন্তু বলে দেয়নি যে রফিকা বেগম কতগুলি মালা গাঁথলো। তাহলে তোমরা যেটা জানবে না সেই সংখ্যাটাকে তোমরা কি ধরবে, এক্স ধরে নেবে। তাহলে কার সংখ্যাটাকে এক্স ধরবে, রফিকা বেগম, কারণ তোমরা জানো না যে রফিকা বেগম কতগুলো মালা গেঁথেছে, বইয়েও কিন্তু বলা নেই। তাহলে তোমরা ধরবে যে ধরি রফিকা বেগম মালা গাঁথলো কত, এক্স টি, ঠিক আছে। তো চলো আমরা ওইটুকুই লিখি আগে, যে ধরি রফিকা বেগম মালা গাঁথলো সমান এক্স টি, ঠিক আছে। যেহেতু রফিকা বেগমটা এখানে কতগুলো গেঁথেছে বলা নেই। এবারে বলছে আজমা খাতুন তার থেকে 6টা মালা বেশি গেঁথেছে, ঠিক আছে। এবারে তোমরা বলো তো, ধরো তোমরা কেউ বা তুমি বা তোমরা, যে ধরো দুজন বন্ধু, তোমরা দুজন বন্ধু যদি মালা গাঁথছো, ঠিক আছে। প্রথম বন্ধু ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু সে মালা গাঁথলো 5টা, ঠিক আছে। এবারে সেকেন্ড যে বন্ধু, প্রথম বন্ধুর থেকে 4টে মালা বেশি গাঁথলো, তাহলে প্রথম বন্ধু কটা গেঁথেছে, 5টা। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে 4টে মালা বেশি গাঁথলো, তাহলে দ্বিতীয় বন্ধু কতগুলো মালা গাঁথলো, কি করবে তোমরা, নিশ্চয়ই প্রথম বন্ধুর সঙ্গে দ্বিতীয় বন্ধু যতগুলো বেশি গাঁথলো সেটা কি করবে, যোগ করবে। তাহলে প্রথম বন্ধু গেঁথেছে কটা মালা, 5টা। দ্বিতীয় বন্ধু কটা বেশি মালা গেঁথেছে প্রথম বন্ধুর থেকে, 4টে মালা বেশি, তাহলে 4 যোগ করবে। তাহলে দ্বিতীয় বন্ধু কতগুলো মালা গাঁথলো, এই দুটোকে যোগ করলে কত হবে, 9টা। বোঝা গেল। তাহলে এখানেও আমরা একই রকম ভাবে করব। এখানে কিন্তু আমাদের অঙ্কে বলে দেয়নি যে রফিকা বেগম কতগুলি মালা গেঁথেছে, তাই আমরা ধরে নিয়েছি রফিকা বেগম মালা গাঁথলো এক্স টি। এবারে বলছে কি অঙ্কে, আজমা খাতুন তার থেকে 6টা মালা বেশি গাঁথলো, তাই তো। তাহলে এটা আমরা লিখবো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে জানতে চাইছে আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো, তাহলে কি করব, যোগ করতে হবে। যে রফিকা বেগম যা মালা গেঁথেছে, আজমা খাতুন তার থেকে 6টা মালা কি করেছে, বেশি গেঁথেছে। তার মানে আজমা খাতুন কতগুলো গেঁথেছে, তাহলে আমরা কার সঙ্গে যোগ করব, রফিকা বেগমের যতগুলো মালা গেঁথেছে তার সঙ্গে যোগ করব কি, আজমা খাতুন যতগুলো বেশি মালা গেঁথেছে। তাহলে এখানে রফিকা বেগমের মালাটা কি ধরেছি, এক্স টি, তার সঙ্গে যোগ করব কত, 6, ঠিক আছে। তাহলে আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো, তাহলে লিখবো আজমা খাতুন মালা গাঁথলো, আজমা খাতুন মালা গাঁথলো সমান এক্স প্লাস 6t। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আর তোমরা জানো চলর সঙ্গে ধ্রুবক যোগ বিয়োগ এগুলো কিন্তু করা যায় না, কারণ এক্স এর সঙ্গে 6 কিন্তু যোগ করতে আমরা পারবো না, ঠিক আছে। তো এই হলো আমাদের 2 এবং 3 দাগের অঙ্কটা কিন্তু শেষ। আশা করব অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।
তো আমি তোমাদের পরের অঙ্কে চলে এসেছি 4 দাগের। এখানে বলছে দেখো 4 দাগের অঙ্কটা, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝবে, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। তাহলে প্রতি প্যাকেটে কতগুলো মোম রং আছে? 12টি। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে দোকানে কতগুলো মোম রঙের প্যাকেট আছে সেটা কিন্তু এখানে বলে দেয়নি, তোমরা কিন্তু জানোও না। তাহলে যেটা জানো না সেটাকে তোমরা কি ধরে নেবে? এক্স ধরতে হয়, আমি সেটা বলেও দিয়েছি। তাহলে এখানে আমরা কি ধরে নেব? যে মোম রঙের প্যাকেট দোকানে কতগুলো আছে সেটা আমরা জানি না বা বইয়ে আমাদের বলে দেয়নি। তাহলে আমরা কি ধরবো? যে ধরি দোকানে মোম রঙের প্যাকেট আছে সমান কি এক্সটি। ঠিক আছে, এবারে প্রত্যেক প্যাকেটে কতগুলো করে মোম রং আছে? 12টি করে। তাহলে এক্সটি প্যাকেটে কতগুলো মোম রং থাকবে এটা আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটু অঙ্কটাকে যদি সোজা নিয়মে সহজ নিয়মে বুঝি, ধরো আমি বলে দিচ্ছি, ধরো দোকানে মোম রঙের প্যাকেট আছে, ধরো আমি বলছি 10টি প্যাকেট আছে মোট, ধরো এটা লিখছি আমি মোট মোট প্যাকেট আছে মোম রঙের 10টা। এবারে প্রতি প্যাকেটে মোম রং আছে 5টা করে। তাহলে দেখো দোকানে মোট মোম রঙের প্যাকেট আছে কটা? 10টা, লিখে দিয়েছি। প্রত্যেক প্যাকেটে মোম রং আছে 5টা করে। তাহলে 10টা প্যাকেটে কতগুলো মোম রং আছে? বেশি না অনেক কম? দেখো যদি মোট প্যাকেট কিন্তু 10টা, আর প্রত্যেক প্যাকেট মানে এক একটা প্যাকেটে মোম রং আছে 5টা করে, তাহলে 10টা প্যাকেটে নিশ্চয়ই অনেক বেশি মোম রং থাকবে। তাহলে অনেক বেশি হলে কি করতে হবে? গুণ করতে হয়। তাহলে আমরা কি করব? এখানে 10-এর সঙ্গে 5 কি করব? গুণ করে দেব, সমান কত? 50টি। তাহলে মোট কতগুলো মোম রং আছে? 50টি। তাহলে এইটা অঙ্ক মানে এই যে 4-এর দাগের অঙ্কটাও আমরা ঠিক এভাবে করব। এখানে কিন্তু একটা বারের জন্য তোমাদের বলে দেয়নি যে দোকানে মোট কতগুলো মোম রঙের প্যাকেট আছে। তাহলে তোমরা কি ধরে নেবে? যে ধরি দোকানে মোট মোম রঙের প্যাকেট আছে সমান কি এক্সটি। ঠিক আছে, তো চলো আমরা লিখি যে ধরি দোকানে মোট মোম রঙের প্যাকেট আছে সমান এক্সটি। এবারে আমাদের কি বলেছে? প্রত্যেক প্যাকেটে 12টা করে মোম রং আছে, তাহলে সেটাও লিখবো। প্রত্যেক প্যাকেটে 12টি করে মোম রং আছে। প্রত্যেক প্যাকেটে 12টি করে মোম রং আছে। তাহলে মোট কতগুলো মোম রঙের প্যাকেট আছে? তাহলে কি করব? আমরা এক্স এর সঙ্গে 12 গুণ করে দেবো, তাই না? মোট যতগুলো মোম রঙের প্যাকেট আছে আর এক একটা প্যাকেটে যতগুলো করে মোম রং আছে, তাহলে সেটাকে গুণ করে দেবো আমরা, যেটা আমরা করেছি। মোট মোম রঙের প্যাকেট কটা? 10টা। আর প্রত্যেক প্যাকেটে মোম রং আছে কটা? 5টা করে। তাহলে 10টা প্যাকেটে মোট কতগুলো মোম রং আছে? 10-এর সঙ্গে 5 গুণ করে দিয়েছি, 50টা। তাহলে এখানেও তাই করব যে মোট মোম রঙের প্যাকেট কটা আছে? এক্সটি। প্রত্যেক প্যাকেটে কতগুলো করে মোম রং আছে? 12টি করে। তাহলে এক্সটি প্যাকেটে কতগুলো মোম রং থাকবে? এক্স গুণ 12 করে দেবো, বোঝা গেল? তাহলে করব যে মোট মোম রং আছে, মোট
মোম রং আছে এক্স ইন্টু 12 সমান এক্স এর সঙ্গে যদি 12 গুণ করি কত হবে বলো তো, 12x টি। কারণ এক্স এর সঙ্গে আমরা কিন্তু এটা চলর সঙ্গে আমরা কিন্তু ধ্রুবক কিন্তু গুণ করতে পারি। যেমন ওয়াই এর সঙ্গে যদি 2 গুণ করি কি হবে, 2y। এক্স হচ্ছে চলো, ওয়াই ও চলো, তাহলে চলর সঙ্গে যদি আমরা ধ্রুবককে গুণ করতে কিন্তু পারি এবং গুণ করা যায়। যেমন এক্স এর সঙ্গে 12 গুণ করে আমরা পেলাম কত, 12xt। তাহলে মোট মোম রঙের প্যাকেট কতগুলো আছে, 12xt। তাহলে এই হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্কটা শেষ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরবর্তী অঙ্কে, 5 দাগ। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, আজ আমরা স্কুলের অনুষ্ঠানে কতগুলো সারিতে বসেছি। ঠিক আছে, মানে এইরকম কতগুলো সারি হয়েছে, ধরো এই একটা সারি, এই একটা সারি, এরকম সারি 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 বসেছে। এবারে প্রত্যেক সারিতে 15 জন বসেছি। মানে প্রতি সারিতে, মানে এখানেও 15, এইখানে 15, এইখানেও 15, তো প্রত্যেক সারিতে আমরা 15 জন করে বসেছি। তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। দেখো তোমরা অঙ্কটা খুব ভালো করে দেখো, যে বলে দিয়েছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসেছি। সারি অনেকগুলো হয়েছে, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, কতগুলো সারি হয়েছে সেটা কিন্তু একবারও বলে দেয়নি আমাদের। তাহলে যেটা বলে দেয়নি সেটাকে কি ধরবো আমরা, এক্স। তাহলে কি ধরবো, ধরি মোট সারি সমান এক্সটি। এবারে আমরা করবো, চলো তাহলে লিখি, ধরি মোট সারি ধরে নিলাম। এবারে কি বলছে, প্রত্যেক সারিতে কতজন করে বসেছে, 15 জন। তাহলে তোমরা বলো তো, যদি এক্সটি সারি হয় আর প্রত্যেক সারিতে যদি 15 জন করে বসে, তাহলে এক্সটি সারিতে বেশি জন বসবে না কম জন বসবে? নিশ্চয়ই বেশি জন বসবে। তাহলে বেশি হলে কি করতে হয় আমাদের, আমরা আগের অঙ্কে করেছি, বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা লিখব যে প্রত্যেক সারিতে বসেছে কত, 15 জন করে। তাহলে লিখব প্রত্যেক সারিতে বসেছে 15 জন। তাহলে বলছে মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি। তাহলে লিখব, তাহলে মোট কতজন বসেছি, যদি মোট সারি হয় এক্সটি আর প্রত্যেক সারিতে যদি 15 জন করে বসি, তাহলে এক্সটি সারিতে কি অনেক বেশি জন বসবো। তাহলে বেশি হলে কি করতে হবে, গুণ করতে হয়। তাহলে আমরা লিখব যে মোট বসেছি সমান এক্স কে গুণ করব কত দিয়ে, 15 দিয়ে, কারণ 15 জন করে বসেছি। আর আমি বলেছিলাম যে যখন গুণ করব চলর সঙ্গে ধ্রুবক কিন্তু গুণ যায়। তাহলে এক্স এর সঙ্গে 15 গুণ করলে কত, 15x জন। তাহলে কতজন বসেছি আমরা, 15x, মানে 15x জন কিন্তু আমরা বসেছি। তাহলে এই হয়ে গেল আমাদের 4 এবং 5 দাগের অঙ্ক শেষ। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমি এবারে চলে আসবো 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে তোমরা ভালো করে বুঝবে। পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তাহলে কে কে মাছ ধরছে পুকুরের পাড়ে বসে, পার্থ এবং তীর্থ। তীর্থ যতগুলো মাছ ধরলো, ভালো করে বুঝবে, তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরলো।
পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, একটা পুকুরের পাড়ে দুজন বন্ধু মিলে, মানে পার্থ আর তীর্থ, এরা দুজনে মিলে কি করছে? মাছ ধরছে। এখানে দেখো তীর্থ যতগুলো মাছ ধরলো, এখানে তীর্থ কতগুলো মাছ ধরলো সেটা কিন্তু তোমাদের অঙ্কে বলা নেই। তাহলে যেটা বলা নেই সেটাকে তোমরা কি ধরবে? এক্স ধরবে। তাহলে তোমরা কি লিখবে? হরি তীর্থ মাছ ধরলো এক্সটি। ঠিক আছে, তাহলে লিখবো, চলো আমরা লিখি যে হরি তীর্থ মাছ ধরলো মাছ ধরলো সমান এক্সটি। এবারে কি বলছে? যে তীর্থ কতগুলো মাছ ধরলো সেটা বলা নেই, তাই আমরা কি ধরে নিলাম? এক্স ধরলাম। এবারে বলছে দেখো তোমাদের বইয়ে, পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরলো। কার থেকে 5টা মাছ বেশি ধরলো? তীর্থর থেকে। তাহলে এটা লিখে ফেলবো আমরা, পার্থ 5টি মাছ পার্থ তীর্থর থেকে 5টি মাছ বেশি ধরলো। বেশি ধরলো। তাহলে পার্থ তীর্থর থেকে কটা মাছ বেশি ধরলো? 5টা মাছ। এবারে তাহলে আমাদের জানতে চাইছে যে পার্থ কতগুলো মাছ ধরলো, সেটাই জানতে চাইছে। দেখো এখানে কার থেকে পার্থ 5টা মাছ বেশি ধরলো? তীর্থর থেকে। তীর্থ কতগুলো মাছ ধরলো? 5টা। হ্যাঁ সরি, তীর্থ কতগুলো মাছ ধরলো? এক্সটা। আর পার্থ ধরলো এক্স এর থেকে কি 5টা মাছ বেশি। ধরো যদি এটাকে সহজভাবে আমি বলি, ধরো তোমরা কেউ বা দুজন বন্ধু তারা পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। প্রথম বন্ধু ধরলো 4টে মাছ, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে 3টে মাছ কি করলো? বেশি ধরলো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফ্রেন্ড, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেন্ড। তাহলে জানতে চাইছে সেকেন্ড বন্ধু মানে দ্বিতীয় বন্ধুটা কতগুলো মাছ ধরলো। এবারে তোমরা কি করবে বলো তো? প্রথম বন্ধু ধরেছে 4টে মাছ, এবারে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু যা ধরেছে তার থেকে 3টে মাছ কিন্তু বেশি ধরেছে। তাহলে দ্বিতীয় বন্ধু কতগুলো মাছ ধরলো? নিশ্চয়ই প্রথম বন্ধুর সঙ্গে দ্বিতীয় বন্ধু যতগুলো বেশি মাছ ধরেছে সেটা যোগ হবে। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। তাহলে দ্বিতীয় বন্ধু কতগুলো মাছ ধরলো? 7টা। বোঝা গেছে? তাহলে এখানেও তাই করব, যে পার্থ তীর্থর থেকে 5টা বেশি ধরলো। তাহলে তীর্থ কতগুলো ধরলো? এক্সটি। তাহলে পার্থ কতগুলো ধরবে? তাহলে এক্স এর সঙ্গে কি করব? 5 আমরা যোগ করে দেব। ঠিক আছে, তাহলে লিখবো পার্থ মাছ ধরলো সমান এক্স প্লাস 5টি। আর আমি বারবার বলছি, চলর সঙ্গে ধ্রুবক কিন্তু যোগ করা যায় না। ঠিক আছে, তো এই হলো আমাদের 6 দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, 7 দাগের অঙ্ক। তো চলো 7 দাগটা আমরা দিই, 7 নম্বর। দেখো এখানে বলছে মিতা ও মায়া, মিতা আর মায়া কাগজের নৌকা তৈরি করছে। ভালো করে তোমরা বুঝবে অঙ্কটা। মিতা এবং মায়া এরা দুজনে কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টো নৌকা কম তৈরি করলো। মিতা, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে, মিতা মায়ার থেকে 2টো নৌকা কম তৈরি করলো। মিতা কার থেকে 2টো নৌকা কম করলো? মায়ার থেকে। কিন্তু আমরা কেউ জানি না মায়া কতগুলো নৌকা তৈরি করলো। জানি কি? এখানে বলেও দেয়নি। তাহলে তোমরা কি ধরবে? যে ধরি মায়া নৌকা তৈরি করলো সমান কি, যেটা বলে দেয় না সেটাকে এক্স ধরতে হয়। এবং জানতে চাইছে মিতা কতগুলো কাগজের নৌকা তৈরি করলো। তাহলে দেখো বলেছে মিতা আর মায়া তো কাগজের নৌকা তৈরি করছে, তারপরে বলে দিয়েছে মিতা মায়ার থেকে 2টো নৌকা কম করলো।
কিন্তু এখানে একটা বার বলে দেয়নি যে মায়া কতগুলো করলো। তাহলে আমরা কি লিখবো, যে ধরি মায়া নৌকা তৈরি করলো সমান এক্সটি। তাহলে লিখবো, কারণ মায়ার মানটা কি কতগুলো করলো জানি না, যেটা জানি না সেটাকে কি ধরতে হয়, এক্স। তো লিখবো ধরি মায়া কাগজের নৌকা তৈরি করলো, নৌকা তৈরি করলো ধরি মায়া কাগজের নৌকা তৈরি করলো এক্সটি। এবারে আমরা লিখবো মিতা মায়ার থেকে দুটো নৌকা কম তৈরি করলো, এটাই তো বলেছে আমাদের অঙ্কে। তাহলে লিখবো মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো। তাহলে মিতা মায়ার থেকে দুটো নৌকা কি করলো, কম তৈরি করলো। তাহলে মায়া কতগুলো, সরি এখানে জানতে চাইছে মিতা কতগুলো নৌকা তৈরি করলো সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে দুজন বন্ধু মিতা আর মায়া, এরা দুজনে কাগজের নৌকা তৈরি করছে, খুব ভালো ব্যাপার। এবারে বলছে মিতা মায়ার থেকে দুটো নৌকা কম তৈরি করলো, কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে বলে দেয়নি যে মায়া কতগুলো নৌকা তৈরি করেছে। তাহলে যেটা বলে দেয়নি, আমরা মায়া কতগুলো নৌকা তৈরি করলো সেটাকে আমরা কি ধরলাম, এক্স ধরে নিলাম। এবারে বলছে মিতা মায়ার থেকে দুটো নৌকা কম তৈরি করলো, জানতে চাইছে মিতা কতগুলো নৌকা তৈরি করলো। ধরো আমি একটা আরো উদাহরণ দিয়ে যদি বোঝাই একটু সহজভাবে, দুই বন্ধু রাম এবং শ্যাম, এরা হচ্ছে নৌকা তৈরি করছে। ধরো আমি বলছি রাম নৌকা তৈরি করলো 10টি। এবারে ধরো যদু, যদু রামের থেকে দুটো নৌকা কম তৈরি করলো। যদু রামের থেকে দুটো নৌকা কি করলো, কম তৈরি করলো। তাহলে যদি তোমাদের জানতে চাই আমি যে যদু কতগুলো নৌকা করলো, তোমরা কি করে বের করবে। ধরো রাম আর যদু দুই বন্ধু, এরা দুজনে কাগজের নৌকা তৈরি করছে। রাম নৌকা করেছে 10টা, যদু রামের থেকে দুটো নৌকা কম তৈরি করেছে। আর যদি আমি জানতে চাই তাহলে যদু কতগুলো নৌকা তৈরি করলো, দেখো যদু কিন্তু রামের থেকে দুটো নৌকা কম করেছে, কম মানে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে তোমরা এখানে বিয়োগ করে দেবে, দিলে কত, 8টি। তাহলে যদু কতগুলো নৌকা করলো, 8টি নৌকা। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু তাই করব, যে মিতা কিন্তু মায়ার থেকে দুটো নৌকা কম করেছে, আর মায়া কতগুলো করেছে, এখানে ধরে নিয়েছি এক্সটি। তাহলে মিতা কতগুলো করলো, মায়ার থেকে দুটো কম, মানে কি এক্স থেকে 2 কি করব আমরা, বিয়োগ করে দেবো। তাহলে লিখবো মিতা নৌকা তৈরি করলো সমান x-2t। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 6 এবং 7 দাগের অঙ্ক। তো আশা করব এই যে অঙ্কগুলো করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো অঙ্ক নিয়ে কিছু না বুঝতে পেরে থাকো বা কিছু জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। এবং যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে এই চ্যানেলের অঙ্কগুলো তোমাদের কাছে যখন আমি পোস্ট করব, আপলোড করব, তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলো আমরা চলে যাবো, আর বেশি কথা বাড়াবো না, পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব। তো আমি এবারে চলে এসেছি 8 দাগের অঙ্কে। দেখো বলেছে 8 দাগের অঙ্কতে
বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। দেখো, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। দেখো, তোমাদের অঙ্কে বলে দিয়েছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। ব্যাপারটা হচ্ছে একবার কিন্তু বলে দেয়নি বাবা কতগুলো মিষ্টির প্যাকেট আনলেন। তাহলে তোমরা কি ধরবে? তোমরা মিষ্টির প্যাকেটকে কি করবে, যেটা জানো না সেটাকে এক্স ধরে নেবে। ঠিক আছে, এবারে বলছে প্রত্যেক প্যাকেটে 5টা করে সন্দেশ আছে। তাহলে বাবা আনলেন কতগুলো মিষ্টির প্যাকেট? এক্স। এবারে প্রত্যেক প্যাকেটে 5টা করে সন্দেশ আছে। মনে আছে সেই যখন করিয়েছিলাম মোম রঙের যে অঙ্কটা যখন করিয়েছি আমি, ওই এক্স ধরেছি, প্রত্যেক প্যাকেটে 12টা করে মোম রং আছে। তাহলে এক্সটি প্যাকেটে কতগুলো আছে? কি করেছিলাম? এক্স এর সঙ্গে 12কে গুণ করেছিলাম। তাহলে এখানেও সেই করব, এক্স এর সঙ্গে কি করব, যতগুলো করে সন্দেশ আছে প্রত্যেক প্যাকেটে সেটা 5 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, তাই না? তো চলো আমরা লিখে নিই যে ধরি বাবা মিষ্টির প্যাকেট আনলেন সমান কি এক্সটি। তাহলে লিখব ধরি বাবা মিষ্টির প্যাকেট আনলেন প্যাকেট আনলেন এক্সটি। এবারে প্রত্যেক প্যাকেটে সন্দেশ আছে সমান কটা করে আছে? 5টি। তাহলে জানতে চাইছে বাবা কতগুলি মিষ্টি আনলেন। তাহলে দেখো, বাবা মিষ্টির প্যাকেট আনলেন কত? এক্সটি। প্রত্যেক প্যাকেটে সন্দেশ আছে কটা? 5টা করে। তাহলে বাবা কতগুলো মিষ্টি আনলেন? তাহলে নিশ্চয়ই প্যাকেটকে এক্স কে 5 দিয়ে গুণ করব, করলেই বেরিয়ে যাবে। তাহলে লিখব বাবা মিষ্টি আনলেন বাবা মিষ্টি আনলেন সমান এক্স গুণ 5 সমান কত? 5x। এক্স এর সঙ্গে 5 গুণ করলে কি 5xt। তাহলে বাবা মিষ্টি আনলেন কত? 5xt। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 8 দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা একদম শেষ অঙ্ক, আমাদের 9 দাগের অঙ্কটা কিন্তু আমরা করব। তো আশা করব যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, 8 পর্যন্ত তো করালাম, অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আরও একবার বলছি, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। ঠিক আছে, তো আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। বলছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। ভালো করে বুঝবে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টো বেশি দিলেন। ঠিক আছে, আমার বোনকে আমার থেকে 3টে সন্দেশ কম দিলেন। ওকে, ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। দেখো, ভালো করে বোঝো তোমরা, দিদা তো নারকেলের সন্দেশ তৈরি করেছেন, তো দিদা আমাকে যতগুলো দিলেন, আমাকে কতগুলো দিলেন সেটা কি বলে দিয়েছে? জানি না। তাহলে কি লিখবো আমরা? যে ধরি আমাকে দিলেন কত দিদা, যেটা জানি না সেটাকে এক্স ধরবো। তাহলে লিখবো, চলো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি। ধরি দিদা আমাকে দিলেন, ধরি দিদা আমাকে দিলেন, আমাকে সন্দেশ দিলেন এক্সটি।
ধরি দিদা আমাকে সন্দেশ দিলেন কত এক্সটি ধরে নিলাম। এবারে বলছে আমার ভাইকে, হ্যাঁ, তার থেকে দুটো বেশি দিলেন, মানে আমাকে যা দিলেন আমার ভাইকে তার থেকে কিন্তু দুটো বেশি দিয়েছে। তাহলে বেশি মানে কি, যোগ করব। আমাকে দিয়েছে কত এক্সটি, তাহলে এক্স এর থেকে কি দুটো বেশি মানে কি এক্স প্লাস টু। তাহলে ভাইকে দিলেন, তাহলে লিখবো ভাইকে সন্দেশ দিলেন আমার থেকে কি দুটো বেশি দিয়েছে। তাহলে কি করব, এক্স প্লাস টু টি। তাহলে ভাই পেল এক্স প্লাস টু টি। এবারে বলছে বোনকে আমার থেকে তিনটে সন্দেশ কম দিয়েছে। তাহলে বোন আমার থেকে তিনটে সন্দেশ কম পেয়েছে, তাহলে আমি পেলাম কটা এক্সটি। তাহলে বোন তিনটে কম, কম মানে কি করতে হয়, বিয়োগ। তাহলে লিখবো বোনকে সন্দেশ দিলেন কত, আমার থেকে তিনটে কম, মানে আমি পেলাম কত এক্স, তার থেকে কি তিনটে কম, কম মানে কি করতে হয়, বিয়োগ। তাহলে এক্স মাইনাস থ্রি টি। তাহলে এই তো হয়ে গেল আমাদের আনসার। তাহলে আমাকে দিলেন কত জানি না, এক্স ধরলাম। জানতে চাইছে আমাকে যা দিলেন আমার পাওয়া সন্দেশ থেকে ভাই এবং বোন কতগুলো করে সন্দেশ পেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভাইকে দিল কত এক্স প্লাস টু টি, বোনকে দিল কত এক্স মাইনাস থ্রি টি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। আশা করব আজকের অঙ্কগুলো তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।